হাই গাইস, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি কবি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষার কবিতা তেজ আবৃত্তি করে শোনাচ্ছি। আমি জামবনের কৈরি পাড়ার শিবু কৈরের বেটি সাঞ্জলি বঠি। কাগজওয়ালারা বললে, ও অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটিয়া মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালেক, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘটঘটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন, না না, স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম দুমা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছে যে মানুষটা, সেই বাতিটা কেমন আজ আমাদের এই কুঁড়া ঘরটা আলো করিয়েছে, সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈরি আর হয় নাই। খারাপ আহারে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরি পাড়ার শিবু কৈরির বেটি সাঞ্জলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঢালবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই তো কৈরি পাড়ার বেটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঞ্জলি, এসব কথা শুনলি তো হারিয়ে গেলি। যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেওঘরা ঘরে কামিন খাটক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাগে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে, জ্বর আইলে মা এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। সেই রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরা কিন্তু লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছাড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। এত বড় ফটো ঘেরা উঠান, এত বড় দালান, সব ঝাট ফাট দিয়ে সব সূত্র করে আসছিলাম চলে। দেওঘরা কিনে নাই ছাড়লে, এক গাদা এটা কাটা দুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। আমি বললাম, আমি তোমাদের দুটো বাসন ধুতে লাগব। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি তুই? আমাদের জুঠা বাসন ধুতে লাগবি? জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারা গেল, আর তুই বললি আমাদের জুঠা বাসন ধুতে লাগবি? বললাম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগব, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বললে গটগট গটগট করে বাবুগিনীর সামনে থেকে বেড়াই চলে এলাম। তা বাদে এলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরকে ফিরে আইলে
দু পাতা লেখাপড়া করা ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আহে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথার চুল ঝাঁকানো বাপের পেঠানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির কাছকে ডেকে মাথায় হাত বুলাই গম গমাগম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল করিয়েছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন, নিজের মাথা নুয়াই, নিজের তেজ বিকাবিলায়। এই তেজটুকুন লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, নইলে আমাদের মতন আভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কৈরি পাড়ার শিবু কৈরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে। এখন কি যে বলি। তালপাতা রোদ দিয়ে ঘেরা গোবুল্লতার একনাতে লুকে এখন লুকাকার। জিপ গাড়িতে চাই পেয়ে আগু পাচ্ছি পুলিশ লিয়ে, মন্ত্রী এলেক ছুটে। কোথায় সাজলি করে কোথায় বলতে বলতে বন্দুকধারী সোজা আমাদের মাটির কুঁড়ে ঘরে। হেডমাস্টার বলল, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলুম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের লাগেই তো আমাদের সরকার, তোমাদের লাগেই তো আমাদের পার্টি। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। বলতে বলতে ঝলকে উঠলো কত রকমের ছোট বড় ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনাগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, দেওঘরা গিন্নির বড় বেটা, এখন সে পার্টির বড় লেতা, ভিড় ঠেলে সে আছে বলে। কেন, কি হয়েছে রে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো অনেক শিবু কৈরির বেটি আছে গা গিরামে। তারা যদি অন্ধকারে পড়ে থাকবে, তারা যদি লেখাপড়া লাগে কায়দে বলবে, তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ গাইস। কবিতাটা বলতে বলতে অনেক জায়গায় আমি আটকেছি, মাফ করবেন। আমি ভিডিওটা করার জন্য 6-7 বার বললাম, আর 9 মিনিট করে বলা এই এনার্জিতে সত্যি মানে এনার্জি লস হয়ে যায়। তো ভুল হয়েছে, অনেক জায়গায় স্কিপ করেছি মনে হয়, মাফ করবেন। আর এরকম সত্যি যদি কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে।